মানুষের এতখানি ফাঁক হয় না কোনোদিন কোন নাগে। আমার 4 বছরের শিশুর এতখানি ফাঁক হয়ে গেছে। তোরে তালাক দেবো, তোর মায়ের করবো, বোনের করবো, তোর মেয়ের করবো। স্বামী আপনার মেয়েকে করছে। রাত তখন প্রায় 2টা। চারিদিকে গভীর নীরবতা। একই বিছানায় ঘুমিয়েছিলেন মা, তার 5 বছরের মেয়ে আর স্বামী। হঠাৎই সেই নীরবতা ভেঙে শোনা যায় এক শিশুর কান্না। মা ঘুম ভেঙে দেখেন তার ছোট্ট মেয়েটি ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু কয়েক মিনিট পর শিশুটি যা বলল তা শুনে মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কারণ অভিযোগ উঠেছে শিশুটির নিজের সৎ বাবার বিরুদ্ধে। আমি রাত 2:30টার সময় জাগনা পায়ে দেখি যে আমার মেয়া দাপাইতেছে, নাগাল করে দাপাইতেছে, মাইজা বেড়ে পায়খানা করছে, দাপাইতেছে আর চিহির পাতাছে পেট ধরে। তা আমি বলছি, মা তোমার কি হয়েছে? আব্বু আমার এই নাগাল, মা আব্বু আমার এই নাগাল করে আমার মারছে। আব্বু আমার উপরে উঠে এমা করে ফাল পারছে, আমার এরকম হয়েছে। আমি হেনার বাসন আমার মাইরে ফেলাইব পেট ধরে অনেক সিহির পারছে। সিহির পারার পর আমি টয়লেটে নিয়ে গেছি। আমার মেয়া টয়লেটের হাতে বিলাটাও ভাঙছে, আবার পাতলা পায়খানা করতেছে, এখনো পাতলা পায়খানাই আছে ওর। এই অবস্থায় আমি দৌড় পেরে যাই হসপিটালে গুনাপাড়া দেখে। তারপরে তারা সবকিছু দেখলো, দেখে আমার এই জায়গায় পাঠাইছে। আমি এনে এসে ভর্তি হয়েছি। কবেকার ঘটনা এটা? এটা শুক্রবারের রাতে 2:30টার সময় হয়েছে। শনিবার দিন আমি সকালে এসে গুনাপাড়া উপস্থিত। গুনাপাড়া থেকে আমি এনে দুপুরবেলা আমি ভর্তি হয়েছি এই জায়গায়। ওর বাপে মতি ব্যাপারই করছে, সৎ বাপ। তাহলে তারপরে মেয়ে ধরছি, ধৈরা বলছি মেয়ের একটু করে, তারপর বলছি যে কোরআন শিবটা ধরে কথাটা বলো। আমার স্বামী ঘুমের ভাঙ ধরছে, আমি কিছু উঠো, কোরআন শিবটা ধরো। তো দৈরা কথাটা বলো যে আমার মেয়ে সত্য না তুমি সত্য নাকি জিনপুরি সত্য। আমি এটার জন্য কাছি। তাহলে আমার স্বামী বলতে জিনপুরি ধরে বাকি তোরে নিয়ে আমি খাবো না, তোরে তালাক দেবো, তোর মায়ের করবো, বোনের করবো, তোর মেয়ের করবো। আমার বাচ্চার সাথে যখন হইলো তখন কি আমি কি সুস্থ ছিলাম? আমি পাগল হয়ে গেছি। আমি মেয়ের সঙ্গে পাগল হয়ে আমি দৌড় পাইরে আমি মেয়েটার হসপিটালে কোনে আনছি। আমি তো তখন তার খুনই করতে চাইছিলাম। তখন যদি হে পলাই না আসতো আমি খুন করে জেল কাটতাম। তত আমি খুন করতে পারি নাই, তবে সে বাইরেই আইছে। কিন্তু অপরে যে মেয়ের হাতে একবার ছাড়া 3বার করছে। 2 মাস আগে মেয়েরা মনে করেন প্রসাবের রাস্তাটা পুইরে এভাবে বাঘ হয়ে গেছে, বুঝছেন? তার মধ্যে মেডিসিন পাওয়া গেছে, মেডিসিন দিয়ে জায়গাটা মনে করেন 4 বছরের শিশু, তখন মনে করেন এতখানি ফাঁক হয়ে গেছে। বড় মানুষের এতখানি ফাঁক হয় না কোনোদিন কোন নাগে। আমার 4 বছরের শিশুর এতখানি ফাঁক হয়ে গেছে। আমি মা ওই নিজে চোখে দেখছি, দুনিয়ার ডাক্তাররা দেখাইছি, আমি হেমতপুর ডাক্তার দেখাইছি, সাভার ডাক্তার দেখাইছি। আমি ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে 3.5 লাখ টাকা আমি নষ্ট করে ফেলাইছি। ফকির পাকড়ের পাশে আমি ঘুরছি এই মেয়ের নিকে। এই মেয়ে ভালো করে আমি কেবল 2 মাস ধরে বসি, আবার ওই ক্ষতি।